হ্যালো বন্ধুরা, ইউটিউব আমাদের চ্যানেল থেকে মনিটাইজ কেন রিমুভ করে দেয় বা কেন আমাদের মনিটাইজটা ইউটিউব রিজেক্ট করে দেয়, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সঠিক ইনফরমেশন। তো বন্ধুরা, এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটররা এই ভুলগুলো করে থাকে তাদের চ্যানেলের সাথে, যার ফলে তাদের চ্যানেল থেকে মনিটাইজ কিন্তু ইউটিউব রিমুভ করে দেয়। ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যে ইউটিউব কেন আমাদের মনিটাইজ ডিমনিটাইজ করে দেয়। ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমত যে ভুলটা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন কন্টেন্ট ফ্রম আদার ক্রিয়েটরস। আপনি যদি অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও আপনার চ্যানেলে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজ কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে, অর্থাৎ আপনার চ্যানেলটাও কিন্তু সাসপেন্ড করে দেবে যদি এরকম বারবার ভুল আপনি করে থাকেন। তো বন্ধুরা, 2 নম্বর যে বিষয় নিয়ে বলবো সেটি হলো পাবলিক ডোমেন ফুটেজ। আপনি ধরুন পাবলিক রোডে এমন কোনো সিন আপনি দেখানোর চেষ্টা করছেন বা রেকর্ড করে আপনি সেই ভিডিওটাকে ইউটিউবে পাবলিক করলেন, আর সেখানে যদি কোনো মারামারি হয় বা রক্তাক্ত কোনো ভিডিওর ফুটেজ যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজ ইউটিউব রিমুভ করে দেবে। ঠিক আছে, সাবধান, এটা কখনোই করবেন না। তো বন্ধুরা, 3 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কপিরাইটেড কন্টেন্ট। আপনি যদি অন্য কারোর কন্টেন্ট আপনার চ্যানেলে আপনি ব্যবহার করেন এবং সেই ভিডিওর লাইসেন্স যদি আপনি না নেন, তার অনুমতি যদি আপনি না নিয়ে আপনার চ্যানেলে সেই কন্টেন্টটাকে আপনি আপলোড করেন, সেক্ষেত্রেও আপনার মনিটাইজ ইউটিউব ডিমনিটাইজ করে দেবে, অর্থাৎ রিমুভ করে দেবে। আপনার চ্যানেলে মনিটাইজ কিন্তু কখনোই হবে না, সাবধান। এই ভুল থেকে আপনারা বিরত থাকবেন। যেমন এখানে ইউটিউব উল্লেখ করেছে, যেমন শো, মুভি এবং কমার্শিয়াল মিউজিক, টেলার্স, গেম, কনসার্ট ইন্ট্রোস, রেকর্ডিং অফ লাইভ কনসার্ট। ঠিক আছে। তো বন্ধুরা, অনেকেই আছে না যে স্টেজের ভিডিও রেকর্ড করে, মানে স্টেজে গান চলে, ডান্স হয়, এবার সেই ভিডিওটাকে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে ওই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেয়। এবার আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি যে ভিডিওটাকে রেকর্ড করেছেন স্টেজে, ওই স্টেজে যে গানটা চলেছে, যে গানের মাধ্যমে ড্যান্সটা ওখানে দেখানো হয়েছে, সেই গানটা কিন্তু একটা কপিরাইটেড সং। ঠিক আছে। এবার ওই গানের যদি আপনি লাইসেন্স না নিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসতে পারে। হয়তো আপনার নিজের ডিভাইস দিয়ে আপনি ভিডিওটাকে রেকর্ড করেছেন, সেই ভিডিওটা আপনার নিজস্ব হতে পারে, কিন্তু যে গানের মাধ্যমে ওখানে ডান্সটা দেখানো হয়েছে, ওই গানের লাইসেন্স যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসবে এবং আপনার মনিটাইজ কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে। সাবধান বন্ধুরা, এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করেন, তাহলে আপনি মনিটাইজ পাবেন। আর যদি এই ভুলগুলো আপনার চ্যানেলে আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজ পাবেন না, সরাসরি কিন্তু আপনার মনিটাইজ ইউটিউব রিমুভ করে দেবে। এখানে বুঝতেই পারছেন বন্ধুরা, রিইউজ কন্টেন্ট সময়ের জন্য চেষ্টা করবেন আপনি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনার ভিডিওতে ব্যবহার করছেন, সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যেন কপিরাইট ফ্রি হয়। আপনি এমন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করবেন না, যার কারণে আপনার ওই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। ঠিক আছে। তো বন্ধুরা, এইগুলো আপনি ক্লিয়ার রাখার চেষ্টা করুন আপনার চ্যানেলে, তাহলে দেখবেন আপনার মনিটাইজেশনের কোনো প্রবলেমই হবে না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।